কোন উম্মত তোমাদের আমলের কাছে আসতে পারবে না। এমন একটা রাত্রি আল্লাহ দান করে এই সূরা নাযিল করেছে। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে 5টা আয়াত আছে। কয়টা আয়াত? 5টা আয়াত আছে। একটা আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা যত সূরা নাযিল করছে এই সূরাগুলোর ভিতরে একটা সূরার ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা করছে এমন সূরা খুব কম আছে। মানে সূরাটা যে বিষয় নাযিল হয়েছে, যে বিষয়কে কেন্দ্র করে নাযিল হয়েছে, যে নামকরণ করা হয়েছে, পুরোই পরিপূর্ণ আলোচনা করেছে খুব কম সংখ্যক সূরা। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, ইখলাস সম্পর্কে নাযিল হয়েছে। এইখানে 3-4টা আয়াত, এই 3-4টা আয়াত পরিপূর্ণই আল্লাহ তাওহীদের উপরে আলোচনা হয়েছে। ঠিক অনুরূপ একটা সূরা, এই সূরা কদর, যে সূরা কদরের ভিতরে 5টা আয়াত আল্লাহ নাযিল করছে। এই 5টা আয়াতই আল্লাহ তাআলা এই কদর সম্পর্কেই আলোচনা করছে। সুবহানাল্লাহ। প্রথম সূরা বাকারা দেখেন, নাম কি? বাকারা মানে কি? গাবি। বাকারা মানে কি? গাবি। কিন্তু বাকারা পুরোটা কিন্তু গাবি নিয়ে আলোচনা না। এর ভিতরে একটা ঘটনা মাত্র। কয়টা? একটা ঘটনা গাবি নিয়ে আছে, বনি ইসরাইলের একটা ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে সূরার নামকরণ করেছে সূরাতুল বাকারা। অথচ পুরো সূরা কিন্তু বাকারা নিয়ে আলোচনা না। এমন সূরা খুব কম আছে যে সূরা যে বিষয় নাযিল হয়েছে পুরো সূরাটা ওই বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছে। এমন সূরা খুব কম আছে। তার ভিতরে এই একটা সূরা, সূরা কদর। এই কদর নিয়ে আল্লাহ 5টা আয়াতই কদর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কদর মানে কি? কদর মানে কি? কদর মানে হচ্ছে মহা সম্মানিত। সুবহানাল্লাহ। কদর মানে এই অমুক ব্যক্তির কদর বুঝো? কয় না? অমুক ব্যক্তির কদর জানো তুমি? হ্যাঁ। এই কদর মানে কি? সম্মান, ইজ্জত, মর্যাদা। কদর মানে মর্যাদা। কদরের আরেকটা অর্থ মহিমান্বিত, বড়। কদরের আরেকটা অর্থ ভাগ্য। কদরের আরেকটা অর্থ কি? ভাগ্য। ভাগ্য নির্ধারণ করে না তো তাকদীরে যা আছে। তাকদীর মানে কি? কদর। কদর থেকে তাকদীর। এই তাকদীর মানে কি? ভাগ্য। এই সূরার নাম কদর করা হয়েছে সূরাতুল কদর। এই সূরার নামকরণ করা হয়েছে কদর দিয়ে। মানে এই সূরাটা একটা মহিমান্বিত, সম্মানিত, বিশেষ কোন আকর্ষণীয় সূরা, বিশেষ কোন আকর্ষণীয় উদ্দেশ্যে, আকর্ষণীয় বিষয় আল্লাহ তাআলা এই সূরাকে নাযিল করছেন। এই সূরার ভিতরে আল্লাহ 5টা আয়াত নাযিল করছে। 5টা আয়াতকেই কদর সম্পর্কে, কদরের গুরুত্ব, কদরের ফজিলত, কদর মানে কি, কদর সম্পর্কে কি, এটাই আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। এই কদরের বিশেষ একটা ফজিলত, বিশেষ একটা ফজিলত। আশ্চর্য হয়ে যাবেন আজকে শুনেন। বিশেষ একটা ফজিলত কি জানেন? এই কদরের, কদর অর্থ ভাগ্য নির্ধারিত, ভাগ্য। কদর অর্থ মহিমান্বিত, কদর অর্থ সম্মান, ইজ্জত। এই কদরের রাত্র, সবে কদর শুনেছি না আমরা? সবে মানে রাত, কদর মানে মহিমান্বিত, ভাগ্য, ভাগ্যের রাত, সম্মানিত রাত, মহিমান্বিত রাত মানে কি? এই সবে কদর এটা এমন একটা রাত, আমরা সবাই জানি যে লাইলাতুল বারাত অর্থাৎ সবে বরাত। সবে বরাত মানে ভাগ্য রজনী, এটা বুঝি না আমরা? ভুল। এটা কি? বারআ, বারআ মানে মুক্তির রাত। বারআ মানে কি? মুক্তি, ইবা, মুক্তি পাওয়া। বারআ মানে মুক্তি পাওয়া। সবে বরাত মুক্তির রাত, মানে এই দিন আল্লাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এই দিন বিশেষ নজরে বান্দার দিকে, বান্দাকে ক্ষমা করতে থাকেন। আর সবে কদর মানে ভাগ্য নির্ধারণের রাত। বলে সুবহানাল্লাহ। এই দিনের বিশেষ বিশেষ ফজিলত এটা। এই দিন আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটা বিষয় জানি, ভাগ্য তো নির্ধারণ করছে আমার জন্মের আগে, ঠিক কি না? ভাগ্য নির্ধারণ করছে জন্মের আগে না? আমি মরবো কবে, জন্ম নিব কবে, কিভাবে দুনিয়ায় থাকবো, কি কামাবো, কয় টাকার মালিক হবো, কয় টাকা নিয়ে কবরে যাব, কয় টাকা ব্যাংকে দিয়ে যাবো, কয় টাকা সন্তান দিয়ে যাবো, কয় টাকা মানুষকে দিয়ে যাবো, দান সদকা করে যাবো, কয়টা সন্তান হইব, কয়টা বিয়ে করবো, সব কিছু আমি হওয়ার আগে লিখে রাখছি, ঠিক কিনা? হ্যাঁ, এটাও সত্য, এটাও সত্য। আর এটা যে লাইলাতুল কদর, এটাও সত্য। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, মালিকের কুদরতি পায়ে কপাল ঠেকানোর মাধ্যমে। যদি তুমি মালিকের কাছ থেকে চেয়ে নিতে পারো
তাহলেও মালিক তোমার ভাগ্যের ভিতরে পরিবর্তন ঘটায় দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। পারেন না? মালিক পরিবর্তন ঘটাইতে পারেন না? যে মালিক লাগাইছে এই মালিক ছুটাইতে পারেন না? যে মালিক দিছে এই মালিক নিতে পারেন না? যে মালিক তোমাকে দান করছে এই মালিক ছিনিয়ে নিতে পারেন কিনা? পারেন। যে মালিক কদর লিখছে, ভাগ্য লিখছে, ভাগ্য সাজাইছে, এই মালিকের কাছ থেকে কি চেয়ে নিতে পারি না? এই জন্য এই রাতটাকে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে লাইলাতুল কদর। আরে ভাগ্য নির্ধারিত রাত, তোমার গুনাহ হয়ে গেছে, মালিকের কাছে চেয়ে নাও। কোন সমস্যা নেই, মালিকের কাছ থেকে চেয়ে নাও, চেয়ে নাও। তোমার ভাগ্যে থেকে থাকলেও মালিক পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ ফজিলতের একটা দিক যে এটা ভাগ্য পরিবর্তন করা হয় এই রাতে। এই জন্য বেশি বেশি করে এই রাতে ইবাদতের কথা বলা হয়েছে, এই রাতকে তালাশ করার কথা বলা হয়েছে। এই রাতকে যে পেয়ে গেল 84 বছর হায়াতের জিন্দেগি নেকির ভিতরে কাটাইলো। বলেন সুবহানাল্লাহ। একটা রাত জাগবেন, কয় দিনের সময় ধরলো? 84 বছর জেগে থাকলে যে সব, একটা রাত জাগলে সেই সব আল্লাহ আপনাকে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন সবে কদর মানেওয়ালা বানায় দেন। বলেন আমিন। আমাদের এই সূরার বাকি অংশ তাফসীর ইনশাআল্লাহ, আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে কোরআনের সঙ্গ দিয়ে কোরআনের এই সমস্ত মজলিসে উপস্থিত থাকার, বসার কোরআনের বন্ধু হিসেবে কবুল করে নেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, মাবুদ গো, আমরা গুনাহগার। হায় আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে দুইখানা ভিক্ষুকের হাত পেতেছি মালিক। আয় আল্লাহ, আমরা এমন দরবারের ভিক্ষুক মালিক, আমাদের আর দ্বিতীয় দরবার নাই। আয় আল্লাহ, তুমি যদি ফিরায় দাও মালিক, আমাদের আর তো আল্লাহ নেই, আমাদের আর মালিক নেই, আমাদের আর রব নেই, আমরা কার কাছে যাইব? আয় মালিক, আমাদের তো আর মালিক নেই রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি মেহেরবান, তুমি দয়াময়। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মাগরিবের পর থেকে এই দীর্ঘ সময় তোমার এই কোরআনকে ভালোবেসে, কোরআনের মহব্বতে আল্লাহ এখানে তোমার গুনাহগার বান্দারা বসে আছি। হায় আল্লাহ, একটা আশা নিয়ে আল্লাহ, শুনছি কবরে তো কেউ যাইব না মালিক, এই আদরের স্ত্রী যাইব না, এই সন্তান যাইব না আল্লাহ। এই আল্লাহ, এই সারাটা দিন দৌড়াই দুনিয়া দুনিয়া করে এই দুনিয়ার কোন সম্পদ তো যাইব না। এই আল্লাহ, দুনিয়ার কোন বন্ধু বান্ধব যাইব না। হাজারো মানুষের সাথে বন্ধুত্ব করলাম, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করলাম, ভালো মানুষের সাথেও ঘুরে বেড়ায় দেখলাম, মানে কেউই তো কবরে যাইব না আল্লাহ। এই একটা চিন্তা টেনশন নিয়ে এখানে বসে আছি মালিক। তোমার হাবিব তো বলছে মরার সঙ্গে সঙ্গে কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো, কোরআন আমার আপনার কবরে বন্ধু হয়ে যাবে। আল্লাহ, এই আশা নিয়ে আল্লাহ এই কোরআনের কি ভালোবাসায় মহব্বত এখানে বসেছিলাম মালিক, তুমি আমাদের এই ত্যাগ গুলোকে কবুল করিয়া দাও। আল্লাহ, পৃথিবীর আমল গুলোকে কবুল করিয়া দাও, আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানায়া দাও। কোরআন যেন আমাদের সঙ্গ দেয়, কোরআনকে সঙ্গে নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ, তৌফিক দান করিয়া দাও। কোরআনের পক্ষে আল্লাহ সমস্ত প্রকার সহযোগিতা দিয়ে যেন কোরআনের পক্ষে যাইতে পারি, জান মাল সবকিছু উৎসর্গ যেন কোরআনের জন্য করতে পারি আল্লাহ, তৌফিক দান করে দাও। ওয়া আখিরু দাওয়ানা রব্বুল আলামিন, আমাদের সবাইকে মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।